নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল তোমাদের কিন্তু বিভিন্ন কেসের জন্য রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। তো বন্ধুরা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে অর্ডার কপি বের হয়েছে। এটি হচ্ছে সিভিক, হোমগার্ড, এক্স সার্ভিসম্যান অর্থাৎ হরিজন্টাল রিজার্ভেশন নিয়ে কেস। তো বন্ধুরা, এই কেসের কিন্তু অর্ডার কপি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের অর্ডার কপি দেখিয়ে দেবো এবং তোমাদের কি আপডেট তোমরা কিন্তু নিজেরাই জানতে পারবে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। এটা কিন্তু তোমাদের আজ এই মাসে এপ্রিলের 12 তারিখের আপডেট, ঠিক আছে? তো অবশ্যই আপডেটটা দেখবে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের কিন্তু টোটাল কেস এখনও 6টি দেখাচ্ছে এবং এখানে কিন্তু চন্দনধারার যে কেসটি, তোমরা জানো বারবার ডেট চেঞ্জ হচ্ছে। তো চন্দনধারার কিন্তু একটা কেসের আপডেট প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো আমি কিন্তু সেটা তোমাদের আলোচনা করব। তো বন্ধুরা, এর জন্য কিন্তু তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারবে যে তাদের কি হরিজন্টাল রিজার্ভেশন যে যুক্তি আছে কি না, ঠিক আছে? হরিজন্টাল রিজার্ভেশনের কেসটি কতটা যুক্তিপূর্ণ সম্পূর্ণ। তো বন্ধুরা, তোমরা সবাই জানো চন্দনধারার টোটাল কেস কিন্তু এখনও 3টি দেখাচ্ছে, ওকে? তো তোমরা দেখতে পারো এই 3টি কেস হচ্ছে চন্দনধারার। তো তার মধ্যে একটা যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, যেটার অর্ডার কপি এই মুহূর্তে পাবলিশ হয়েছে এপ্রিলে 12 তারিখ। তো সেটি হচ্ছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো কেসটি কিন্তু অর্ডার ডেট হয়েছিল 30/3/2026, ঠিক আছে? এবং এতদিন কিন্তু অর্ডার ডিটেলস পাবলিশ হয়নি। তো আজকে পাবলিশ হলো, এর জন্য তোমাদের আজকেই কিন্তু আমি আপডেটটা নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট বলেছে, সেটা তোমাদের খুশির খবর অবশ্যই। এখানে কিন্তু তোমাদের টোটাল কিন্তু 11টা পয়েন্টে বলা আছে, ঠিক আছে? তো আমি তোমাদের বলবো যে এখানে কী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলছে, এর জন্য কিন্তু তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পারো এটা কিন্তু অর্ডার কপি। তো এইটা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো WPA নং 7318, ঠিক আছে? তো এখানে কিন্তু মেন যে পয়েন্টগুলো, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। তো এখানে কিন্তু তোমাদের 1 নম্বর পয়েন্টে কী বলা আছে, ঠিক আছে? এক এক করে আমি সম্পূর্ণ বলবো, তোমাদের আমি বাংলায় বলছি, ওকে? এখানে বলা আছে যে সকল পিটিশনার, ঠিক আছে, যে সকল আবেদনকারী কোর্টে কেস করেছে তাদের কিন্তু যে কোর্টের একটা ফি হয় তারা কিন্তু ইতিমধ্যে প্রদান করে ফেলেছে, ঠিক আছে? অর্থাৎ পেইড করে ফেলছে এবং তারা কিন্তু রিসিভ পেয়ে গেছে, ঠিক আছে, পেমেন্টের। এটা কিন্তু 1 নম্বর পয়েন্টে বলা আছে। তো 2 নম্বর পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটাও জেনে নাও। দেখো টোটাল কিন্তু তোমাদের যারা কেস করেছে 55 পিটিশনার ছিল, ঠিক আছে? এখানে 2 নম্বর পয়েন্টে বলা আছে 55 যারা পিটিশনার আছে, ঠিক আছে, তারা বলেছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এ কিন্তু অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করার পর একটা যে ফিক্সড কাট অফ ছিল তারা কিন্তু সেটা ক্লিয়ার করতে পারেনি, ঠিক আছে? এর জন্য তারা কিন্তু ক্ষুদ্র বলতে গেলে এর জন্যই কিন্তু তারা কেসটি করেছে। এটা কিন্তু 2 নম্বর পয়েন্টে বলা আছে। এবং 3 নম্বর পয়েন্টে কিন্তু একটা ইম্পর্টেন্ট বলা আছে কি, এখানে 3 নম্বর পয়েন্ট বলা আছে আবেদনকারীর তাদের মূল বক্তব্য যে ফিক্সড কাট অফ হওয়ার জন্য তারা কিন্তু তাদের যে হরিজন্টাল রিজার্ভেশন বা হরিজন্টাল যে তাদের কাট অফ হয় সেটা কিন্তু একটা ভিন্ন হয়ে গেছে। তাদের বক্তব্য তারা হরিজন্টাল রিজার্ভেশনের সুবিধা পায়নি, এর জন্য কিন্তু তারা কিন্তু কেস করেছে, ঠিক আছে? এটা কিন্তু 3 নম্বর পয়েন্টে বলা আছে, ওকে? তো বন্ধুরা, তারপর 4 নম্বর পয়েন্ট। তো বন্ধুরা, 4 নম্বর পয়েন্টে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, যারা পিটিশনার যারা কেস করেছে তাদের বক্তব্য যে ফিক্সড কাট অফটি প্রকাশিত করা হয়েছে, ঠিক আছে, সেটা আবার পুনর্নির্ধারণ করা হোক বা সংশোধন করা হোক। তাদের বক্তব্য তারা হরিজন্টাল রিজার্ভেশনের যে কাট অফ সেই কাট অফ হিসেবে তারা সুবিধাটি পায়নি, ঠিক আছে? তো এর জন্য কিন্তু 4 নম্বর পয়েন্টে বলা আছে যে কাট অফটা আবার পুনর্নির্ধারণ করার কথা, ঠিক আছে? এবং এর উত্তরে কিন্তু পিআরবি অ্যান্সার দিয়েছে। তো 5 নম্বর পয়েন্টে কি বলা আছে, তারা কিন্তু পেয়ার করছে, ঠিক আছে? তারা পেয়ার করছে পিটিশনার, ঠিক আছে? তারা পেয়ার করছে যে কাট অফটি তাদের হরিজন্টাল রিজার্ভেশন হিসেবে আবার নতুন করে দেওয়া হোক, ঠিক আছে? 5 নম্বর পয়েন্টে কিন্তু পিআরবি তার কিন্তু তীব্র বিরোধিতা করছে, অর্থাৎ পিআরবি কিন্তু বলে দিয়েছে সেটা কিন্তু আর নেক্সটে কাট অফ প্রকাশিত হবে না। অর্থাৎ তারা যদি কাট অফটি ক্লিয়ার করতে না পারে তাহলে কিন্তু তাদের আর সুযোগ সুবিধা দেবে না, ঠিক আছে?
তো 6 নম্বর পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। এখানে কিন্তু বলা আছে বর্তমানে কোর্ট কেস চলছে, তোমরা সবাই জানো, এবং তার মধ্যে তোমরা জানো ইলেকশনও ইতিমধ্যে চলছে। তো এর জন্য কিন্তু তোমাদের ফাইনাল মডেল কোর্ট, ঠিক আছে, তো ফাইনাল কিন্তু তোমাদের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, সেটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তো কেসগুলো এগুলো শেষ হলেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, এবং তোমরা জানো এখন কিন্তু ইলেকশন চলছে, এর জন্য কিন্তু এটাও বলা হয়েছে, ঠিক আছে এখানে। এবং 7 নম্বর পয়েন্টে কিন্তু একটা আপডেট বলা হয়েছে। এখানে 7 নম্বরে বলা হয়েছে যে এই কেসটিকে একটা ডিসাইড করার জন্য একটা কিন্তু হলফনামা দরকার, সেটা কিন্তু হলফনামা রাজ্যকে জমা দিতে বলা হয়েছে, ঠিক আছে বন্ধুরা। তারপর 8 নম্বরে, তো বন্ধুরা 8 নম্বরে একটা মেন পয়েন্ট কথা বলা হয়েছে। এখানে কিন্তু কোর্টের তরফ থেকে বলা হয়েছে একটা এপিডুপিট বা একটা হলফনামা কিন্তু 17ই এপ্রিলের মধ্যে জমা দিতে হবে, এটা কিন্তু পিআরবি জমা দেবে, ওকে। তো 9 নম্বরে কিন্তু একটা বলা হয়েছে এখানে ইম্পর্টেন্ট আপডেট, সেটাও আমি তোমাদের বলছি, ঠিক আছে, যে এই কেসটির, ঠিক আছে, নেক্সট ডেট কিন্তু 24শে এপ্রিল করা হয়েছে, ওকে। তো ইতিমধ্যে কিন্তু এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো এখন তোমাদের অবশ্যই অফিসিয়াল সাইটে নজর রাখা দরকার। তোমাদের কিন্তু 24শে এপ্রিল এই কেসটির নেক্সট ডেট আছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি জানতে পারলাম যে পিআরবি কিন্তু কোনো রকম করেই তাদের আর সুযোগ দেবে না বা মেনে নেবে না। তো হরিজন্টাল রিজার্ভেশন বা সিভিক হোমগার্ডের কেসটি অতটা গুরুত্বপূর্ণ দেবে না পিআরবি, ঠিক আছে। তো এটাই ছিল আজকের আপডেট। তো এই পিডিএফটা তোমরা কীভাবে ডাউনলোড করবে আমি কিন্তু ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু ডাউনলোড করে ভালো করে পড়তে পারো, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।